ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে লাখো গণতন্ত্রকামী জনগণের আজকের এই বিজয় র্যালি ফ্যাসিবাদ প্রতিরোধে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদ ফিরবে না। ৬ আগস্ট রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের তাগিদে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে। ৫ আগস্ট প্রধান উপদেষ্টার ঘোষিত জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ৫ আগস্ট জাতীয় নির্বাচনের একটি সময়সীমা ঘোষণা করেছে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের প্রয়াসেই পাঠ করা হয়েছে জুলাই ঘোষণাপত্র। এই উদ্যোগকে বিএনপি স্বাগত জানিয়েছে। তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদ ফিরবে না। দেশে আইনের শাসন ও গণতন্ত্র না থাকলে কেউ নিরাপদ নয়। একজন নাগরিক হিসাবে আপনার সিদ্ধান্ত নেবার সময় এসেছে। বিভিন্ন মতভেদ থাকবে, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়। জাতীয় স্বার্থে সব দলের ঐক্যবদ্ধ থাকা জরুরি। মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যাত্রাপথে এখনই সবাই ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেন, এই ঐতিহাসিক মুহূর্তের জন্য দেশের গণতন্ত্রকামী জনগণকে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। বিএনপির নেতৃত্বে গণতন্ত্রের অভিযাত্রায় বিজয়ের শুরুতে তিনি স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, যে কেউ যে দলেরই সদস্য হন না কেন, আমাদের সবার মনে রাখা জরুরি, ফ্যাসিবাদী শাসন আমলে কেউই নিরাপদ ছিল না। আমার সন্তান যেমন নিরাপদ ছিল না, আপনারাও নন। আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। দেশের গণতান্ত্রিকামী জনগণকে দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। অন্যদিকে এ সময়ের গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। গত ৬ আগস্ট বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মহলে বিএনপি ও আগামীর নির্বাচন নিয়ে আগ্রহ বেড়েছে, যার ফলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে নির্বাচন ও সরকার গঠনে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়। চলতি বছর তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানিয়েছেন হুমায়ুন কবির। এর আগে গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। অন্যদিকে ৫ আগস্ট কক্সবাজার গোপনে এনসিপি নেতাদের পিটার হাসের সাথে সাক্ষাৎ করে যে রাজনৈতিক সমঝোতা করার প্রস্তাব বা পরিকল্পনা পিটার হাসকে দিয়েছেন, সেই প্রস্তাবনা নিয়ে লন্ডন বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত তারেক রহমানের সাথে কোনো আলোচনা করেছেন কিনা সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।